আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যুক্ত হবে আমারই মেয়ে সুমাইয়া বাংলাদেশ থেকে। চলো আজকের অঙ্ক ক্লাসটি শুরু করি। পৃষ্ঠা 94 এর 3 নাম্বার খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করা। খুবই সহজ। সূত্রটা আমার একটু শোনাও দেখি। খালি ঘর যুক্ত লব হর বড় গুণ হবে। হ্যাঁ, খালি ঘর যুক্ত মানে যে খালি ঘরের সাথে যে এই সংখ্যাটা আছে, লব আছে বা হর আছে, কখনো কখনো এই যে এইভাবে থাকবে, যে খালি ঘর নিচে থাকবে, উপরে লব থাকবে বা হর এইভাবেও থাকবে, আবার এইভাবেও থাকবে, তাই না? তাইলে কি করানো লাগবে? খালি ঘর যুক্ত লব বা হর ছোট হলে ভাগ করানো লাগবে, তাই না? সূত্রটা এমনি না? তাইলে প্রথমে 1 নাম্বার লিখবা, অঙ্কগুলা লিখে এইটার মধ্যে খুব কম সময় দিবে, কারণ নাম্বারই থাকবে তোমাদের অল্প। এর জন্য কি করতে হবে? চোখ বন্ধ করে অঙ্কটা তোলার পরে চোখ বন্ধ করে এই 3 নামটা 6 এর মধ্যে কয়বার যায়? তাইলে 3 নামটা 3 দোকানে 6, এই দুইটা এইখানে লিখলাম, খালি ঘরের আগে লিখলাম। এখন আমি কি কইছি যে খালি ঘর যুক্ত লব বা হর ছোট হলে হইলো ভাগ হবে। এখানে কি আছে? খালি ঘর যুক্ত লব বা হর কি আছে? 3 এর থেকে 6 কি বড় না? বড় হলে কি করণ লাগবো? গুণ করণ লাগবো, তাই না? তাহলে 1 এর সাথে 2 গুণ করে 2 অক্ষে 2। বুঝতে পেরেছ? 2 নাম্বারটা বলো কিভাবে হবে? প্রথমে চোখ বন্ধ করে 7 এর নামটা 28 পর্যন্ত গুনবো আমরা, তাই না? 27 নামটা 28 পর্যন্ত গুনলে 4 বার হয়েছে, তাই না? এই 4 বার হয়েছে। এই 4 দিয়ে 3 এর মধ্যে কি করব আমরা? গুণ করব না ভাগ করব, সেটাই তো দেখার বিষয়। এখন এই যে 28 এর মধ্যে কি 7 এর থেকে 28 বড় না? বড় হলে কি করব কইছি? বড় হলে গুণ, আর ছোট হলে কি? ভাগ। তাহলে 3 আর 4 12। এবার আমরা 3 নম্বর করব। 3 নম্বরটা তুমি বলো কিভাবে করবা? সরাসরি এই 4 এর নামটা 36 এর মধ্যে কয়বার যায়? 9 বার গেছে। আমরা ছোট করে এখানে 9 লিখে রাখলাম। তাইলে এবার দেখো এই 4 বড় না 36 বড়? 36 বড়। তাইলে খালি ঘর যুক্ত লব বা হর যদি বড় হয়, বড় হলে কি করা লাগবে? গুণ। গুণ। এই তো ভেরি গুড। তাহলে তুমি বুঝতে পেরেছো। গুণ করলে 3 আর 9 গুণ করে আমাকে বলে দাও কত হয়? 3 9 27। 27। ভেরি গুড। 4 নম্বরে তুমি বলো, প্রথমে চোখ বন্ধ করে ফেলবা। 4 এর নামটা 12 পর্যন্ত গণো। 4 এর নামটা 12 পর্যন্ত গুনলে কত হয়? হ্যাঁ, 3 লিখে রাখলাম। এবার খালি ঘর যুক্ত এই 4 আর 3 12 এর মধ্যে খালি ঘর যুক্ত 12 আছে। 12 কি ছোট না বড়? 4 এর থেকে বড়। বড়। তাইলে এই 3 5 এর সাথে কি করব? বড় হলে কি করানো? গুণ করব না ভাগ করব? গুণ। ভেরি গুড। বড় হলে গুণ। 5 আর 3 গুণ করে এখানে কত লিখবো? 15। ভেরি গুড। 5 নাম্বারটা তুমি পড়ো সরাসরি। 2 এর নামটা 16 পর্যন্ত গুনতে থাকো। কতবার যায়? 2 এর নামটা 2 দোকানে 4, 3 দোকানে 6, 8 দোকানে 16, তাই না? 8। এবার খালি এই 2 আর 16 এর মধ্যে 16 বড় না? খালি ঘর যুক্ত সংখ্যাটি বড় না? খালি ঘর যুক্ত সংখ্যাটি বড়। খালি ঘর যুক্ত সংখ্যাটি বড় হইলে কি হয়? এখানে গুণ হয় না ভাগ হয়? খালি ঘর যুক্ত সংখ্যাটি ছোট হলে ভাগ, বড় হলে কি? গুণ, তাই না? এই 8 এর সাথে এইটা কি? গুণ করে নামাবো, তাই না? তাহলে 8 আর 9 গুণ করে কত হয়? 8 নং 72। ভেরি গুড। এরপরে 6 নম্বরটা তুমি বলো কিভাবে হবে? সরাসরি 5 এর নামটা 30 পর্যন্ত গুনলে কত হয়? 5 6 30, 6। এই যে এবার খালি ঘরের সংখ্যাটি, খালি ঘরের সাথে যে সংখ্যাটি, খালি ঘর যুক্ত সংখ্যাটি 30 বড় আছে, তার মানে এই 5 এর থেকে 30 বড় আছে। বড় থাকলে কি হবে? 8 আর 6 গুণ করে কত নামাবো? 6 8 48। ভেরি গুড। এবার 7 নম্বরটা। এবার কি? এখানে আছে 6, এখানে আছে 2। তাহলে 2 এর নামটা 6 পর্যন্ত কিন্তু গুনুম। কয়বার হয়? 3 বার। এবার 2 বড় না 6 বড়? এই খালি ঘরের সাথে সংখ্যাটি, খালি ঘরের যুক্ত সংখ্যাটি কি? বড় না ছোট? ছোট, তাই না?
এই 6 থেকে 2 ছোট, ছোট হইলে কি করা লাগবো? ভাগ ভাগ। হইছে? তাহলে ভাগ 3, 3 দিয়ে 3 এর ভাগ করলে কত হয়? 3 ভাগ করলে হলো 1 উত্তর কত? 1। তারপরে 8 নাম্বারটা দেখো। 5 এর নামটা 20 পর্যন্ত গণ। 20 পর্যন্ত 4 বার 4 বার, 4 লিখে রাখলাম। এখন এই খালি ঘরের সাথের সংখ্যাটি ছোট না বড়? এই 20 এর থেকে কি ছোট না বড়? ছোট হলে ভাগ হবে। 4 দিয়ে 12 এর ভাগ করলে কত হয়? 4 দিয়ে 12 ভাগ করলে 3 হবে এই যে 3। শেষ। একটু উপরে তুলে দেই। 9 নাম্বারটা কি আছে? 36 9। এবার এদিকে যাবে আর কি। 9 এর নামটা 36 পর্যন্ত কয়বার যায়? 4 বার যায়। তাহলে এই 4 এবার খালি ঘর যুক্ত 9 কি আছে? ছোট আছে না বড় আছে? 36 এর থেকে কি 9 ছোট না? তাইলে ছোট থাকলে আমরা সূত্র কি লিখবো? গুণ করব না ভাগ করব? ছোট থাকলে হলো ভাগ। ভাগ কত? এই 4 দিয়ে ভাগ করে নিলাম। 4 দিয়ে 28 রে ভাগ করলে কত হয়? ওকে। আমাদের আরো 3টি অঙ্ক বাকি রয়েছে। 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। ঝটপট করে ফেলি। খুব সহজ। 1 এর থেকে 33 পর্যন্ত নামতা গুনি। 1 এর থেকে 33 পর্যন্ত নাম থাকলে 1 এর নামতা 33 পর্যন্ত 33 বার যায়। 33 এখানে কি ভাগ হবে না গুণ হবে? ভাগ হবে, অবশ্যই ভাগ হবে। কেননা 1 হচ্ছে ছোট, 33 হচ্ছে বড়। তাহলে খালি ঘরের সংখ্যাটি যদি ছোট হয় তাহলে কি ভাগ হবে? 33 এর নাম তো 66 এর মধ্যে 2 বার যায়। হয়ে গেল। এখন যদি আমরা 11 নাম্বার দেখি, 11 নাম্বার অঙ্কটাও সেম। 1 এর নামটা 5 পর্যন্ত গুনলে 5 হয়, তাই না? এই 5টাই আমাদের দরকার। এখন খালি ঘর যুক্ত সংখ্যাটি 1 আছে। 1 তার মানে ছোট। ছোট হলে কি হবে? এখানে ছোট্ট করে ভাগ হবে। ছোট হলেই ভাগ হবে। তাহলে 5 দিয়ে 65 কে ভাগ করলে কত হয়? তোমরা করে নিবে। আমি লিখে নিলাম। 5 এর নামটা 65 এর মধ্যে 13 বার যায়। 13 5 13 65। তোমরা যদি ভাগ করে নাও তাহলে দেখবে। তারপরে 12 নম্বরটা আমি করে দেই। 12 নম্বরটা কি আছে? দেখো 2 এর নামটা সরাসরি 12 পর্যন্ত গণলে 6 হয়। এই 6টাই আমাদের দরকার। এখন খালি ঘর যুক্ত সংখ্যাটি আছে ছোট। এই 12 থেকে 2 ছোট না? ছোট হলে কি হবে? ভাগ হবে। অবশ্যই এই সংখ্যাটাকে ভাগ করে নামাবো। তাহলে এই 6 এখানে লিখে নিলাম। 6 দিয়ে 54 রে ভাগ করলে কত হয়? 9। 6 9 54। বুঝতে পেরেছো? কোথাও যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের সমস্ত আবার অঙ্কটা আবার করে দেব। ভালো থাকবে। ভিডিওটা অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।